আমার অনেক খুশি লাগতেছে। আমি কি করে বলবো, আমার বাসা খুঁজে পারতেছি না। আমি সারা রাতে ঘুমাইনি এক ফোঁটা। আমার অনেক ভালো লাগতেছে এখন আমার বইয়ের পায়া। আমি আপনাদের কি করে বোঝাবো, আমি বাসা পাইলে খুঁজে। আমার অনেক খুশি লাগতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার এই ভিডিওতে একটি সচেতনতা অ্যাওয়ারনেস করার জন্য আজকে মূলত ভিডিওটি করা। দুটি বোনকে দেখতে পাচ্ছেন ভিডিওতে আছে, আমি তাদের সাথে কিছু কথা বলবো। প্রথমে বড় বোনের সাথে কথা বলবো। আপনার নাম কি? আমার নাম জেসমিন আক্তার। ইয়াসমিন আক্তার। জেসমিন আক্তার। জেসমিন আক্তার। আচ্ছা, আর পাশে যে আছে আপনার নাম? নাসরিন আক্তার। নাসরিন আক্তার। আপনাদের দেশে বাড়ি কোথায়? নোয়াখালী। নোয়াখালী, লক্ষ্মীপুর। আচ্ছা, আপনি আমার সাথে গতকাল রাতে কি অভিযোগ দিয়েছিলেন, কি কথা বলেছেন? আমার বোনের আজকে দীর্ঘদিন 15 দিন যাবত মহিলায় বাসায় এনে কাজ দিচ্ছে মিরপুর সাড়ে 11। এখানে দেওয়ার পরে মহিলায় কাজের কথা বলে মহিলা আটকাইছে, মানে মারধর করে অত্যাচার করে। ও বলতে থাকবো না, ওরা জোর জোর করে মারে, হুমকি দেয়, গলায় ফাঁসি দিব, মাইরে টেরে ফেলাই, চোখ মুখে অনেক বিধি করে ফেলাইছে, অনেক মারার জন্য করে। আমি কান্দাকাটি করে আমার এক কাকারে ফোন দেই, কাকারে ফোন দিয়ে জানাই, পরে কাকার মাধ্যমে আঙ্কেলকে ফোন দেয়। ফোন দেওয়ার পরে আজকে 12টার সময় আমাকে নিয়ে যায় মিরপুর। নেওয়ার পরে উনি প্রশাসন দিয়ে আমাদের উদ্ধার করে। বন্ধুরা, আমি একটু ক্লিয়ারেন্স করি, সেটা হচ্ছে এই বোনটি কালো ওড়না পরা যে বোনটি নাসরিন, জি নাসরিন উনি লক্ষ্মীপুর থেকে এসেছে তাদের গ্রামেরই একজন ভদ্র মহিলার বাড়িতে। ভদ্র মহিলা পল্লবী কালসি এলাকায় একটি বিউটি পার্লার আছে, সেই বিউটি পার্লারের প্রতিষ্ঠাতা মালিক এবং ভদ্র ওই এলাকায় বাড়ির মালিক। ওই বাড়িতেই বাড়ির কাজ করা, মানে বুয়া কিংবা বাড়ির দেখাশোনা করার জন্য গৃহিণীর যে সহায়ক, সেই কাজগুলো করার জন্যই মূলত মাসিক বেতন হিসাবে নাসরিন আক্তার তিনি নিয়োগ হয়েছিলেন গত 16 দিন আগে। কিন্তু নিয়োগের পরপরই তাকে শারীরিকভাবে, মানসিকভাবে বিভিন্ন রকম কাজের প্রেশার দিয়ে তাকে নির্যাতন করা শুরু করে। ছোট বোন যখন বড় বোনকে এই তথ্য জানায় যে আমাকে নির্যাতন করতেছে কিংবা আমাকে শারীরিকভাবে আঘাত করতেছে, আমাকে মারতেছে, তখন এই বড় বোন জেসমিন আক্তার আমারই এক সহযোদ্ধা শিশির, লক্ষ্মীপুর বাড়ি, শিশিরকে জানায়, অবগত করে। শিশির আমাকে রাত্রেবেলায় গতকালকে আমাকে বিষয়টি বলে এবং আমার কাছ থেকে সহযোগিতা কামনা করে যে আমার বোনটাকে যেভাবেই হোক উদ্ধার করে নিয়ে আসেন। পরবর্তীতে আমি আজকে 12টার সময় পল্লবী থানায় যাই। পল্লবী থানায় যাওয়ার পরে তদন্ত ওসি মহোদয়ের কাছে বিষয়টি অবগত করি এবং তদন্ত ওসি একজন এসআই, একজন এএসআই এবং 2জন কনস্টেবল দিয়ে আমার সঙ্গে পাঠিয়ে দেয় যে বাড়িতে এই বোনটি ভিকটিম অবস্থায় ছিল, অরক্ষিত অবস্থায় ছিল, নির্যাতনের শিকার হয়েছিল। তার চোখের নিচে দেখতে পাচ্ছেন যে ঘুষি মেরে কালো করে ফুলে ফেলেছে কিংবা শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করেছে। তারপরে আমি পুলিশ নিয়ে এই বোনটিকে আজকে উদ্ধার করে নিয়ে আসি এবং এই মুহূর্তে বোনটি নিরাপদ আশ্রয়ে আছে। তাকে যে নির্যাতন করেছে বাসায়, সেই বিউটি পার্লারের আরো বেশ কিছু মেয়ে ছিল, চাকমা মেয়ে, সেই উপজাতি মেয়ে, সবাই মিলে নির্যাতন করে তার আঙ্গুলো ভেঙে ফেলেছে একটা পর্যায়ে, মানে ভেঙে ফেলার মতন অবশ হয়ে গেছে, মাথায় দেওয়ালে বিভিন্ন রকম আঘাত করেছে। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর উসিলা হয়ে আমার মাধ্যমে আজকে এই বোনটিকে উদ্ধার করে নিয়ে এসেছি পল্লবী থানার কালসি এলাকা থেকে। আর সবচেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করছি পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, তদন্ত কর্মকর্তা এবং আমার সাথে যারা এসআই, এএসআই এবং 2জন পুলিশ কনস্টেবল আমাকে সহযোগিতা করেছেন, ওনাদেরকে সাথে নিয়ে আজকে এই বোনটিকে উদ্ধার করে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, জেসমিন আক্তার, আপনার বোনকে যে আমাদের মাধ্যমে তাকে সাপোর্ট দিয়ে উদ্ধার করে নিয়ে এসেছি, আপনার হেফাজতে দিয়েছি, আপনি কেমন লাগছে? আমার অনেক খুশি লাগতেছে। আমি কি করে বলবো, আমার বাসা খুঁজে পারতেছি না। আমি সারা রাতে ঘুমাইনি এক ফোঁটা। আমার অনেক ভালো লাগতেছে এখন আমার বইয়ের পায়া। আমি আপনাদের কি করে বোঝাবো, আমি বাসা পাইলে খুঁজে। আমার অনেক খুশি লাগতেছে। সময়ত বন্ধুরা,
আমাদের সমাজে, আমাদের দেশে ঠিক এভাবেই এই বোনটির মতন অনেক বোন আছে, নির্যাতিত অবস্থায় আছে। তারা যেতে পারে না কোথাও, তারা কারো কাছে কিছু বলতে পারে না, অভিযোগের কথা তুলতে পারে না, কিংবা কোনোভাবে প্রকাশ করতে পারে না যে তারা নির্যাতনের শিকার হচ্ছে। আমরা যারা বাসা বাড়িতে কাজের জন্য যাই কিংবা কাজের জন্য বিভিন্ন মেয়েদেরকে দেই, অবশ্যই বাসা বাড়ির ঠিকানা সবকিছু জেনে শুনে বুঝে তারপরে প্রশাসনিকভাবে সেখানে কোনো বাসা বাড়িতে কাজের জন্য উম মা বোন কিংবা মেয়েদেরকে দেওয়া উচিত বলে মনে করছি। বিশেষ করে যারা বাসা বাড়ির সহযোগিতার জন্য, গৃহিণীর কাজের সহযোগিতার জন্য যে আপনারা বিভিন্ন কাজের মেয়ে রাখেন কিংবা কাজ করার জন্য রাখেন বেতন হিসাবে, কিংবা সাপ্তাহিক একটা বেতন দিবেন সেই হিসাবে, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এরাও তো মানুষ। মানুষ কিভাবে এত নির্যাতন করে, কিভাবে এভাবে অমানবিকভাবে মারধর করে আমার বুঝে আসে না। যাই হোক, আপনারা সবাই সতর্ক হন, সচেতন হন, যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর কখনো না ঘটে। আমি সর্বোপরি কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ পুলিশ প্রশাসনের প্রতি। বিশেষ করে পল্লবী থানা আমাকে আজকে অনেক বড় একটা সাপোর্ট দিয়েছে। তাদের সার্বিক সহযোগিতা নিয়ে আমি আজকে এই বোনটিকে উদ্ধার করে নিয়ে এসেছি এবং বোনটির পরিবার আজকে খুশি। সবাই ভালো থাকবেন, সবার জন্য সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি।